কাঙ্গালের ধন তুমি ওরে মাস্তান চান রইয়াছ লুকায়া রে দয়া রইয়াছ লুকায়া হ্যালো আবার অনেক চমৎকার করে দাদা ভাই ওনার মূল্যবান গান করে বসলেন। তো আমরা কয়টা কথা শুনেছি, আপনি যেভাবে গান করার শিল্পী না এটা আমিও জানি। আজকে যে কেমনি গানটা গাইতেছেন খালি আমি চিন্তা করতেছি, হ্যাঁ মানে আজকে বাইন্দা লইছে, কিছু বলার নাই। এবার গান করেছেন বিরোহী কবি সাধক উকিল মুন্সী সাহেবের একটি গান, ধরগুরুর সঙ্গ তোমার পাপে বড়া অঙ্গ, ভিতর বাহির আগে করো পরিষ্কার, মানুষ হওয়া ভবে কঠিন ব্যাপার। আসলে গুরু ধরতে হবে, এটাই সত্য। গুরুর কাছে যে আত্মসমর্পণ করতে হবে, যতক্ষণ আপনি আত্মসমর্পণ করলেন না ততক্ষণ আপনি একজন পূর্ণ মানুষ হতে পারলেন না। আমার আল্লাহ পাক বলেছে তুমি মুসলমান না হয়ে কবরে আসিও না। মুসলমান অর্থ হলো আত্মসমর্পণকারী। কার কাছে? একজন কামেল গুরু, একজন কামেল মুর্শিদের কাছে যে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। ওই আত্মসমর্পণ করার পর ওই মুর্শিদ আপনাকে যাহা যাহা আদেশ করবে সেই আদেশ অনুযায়ী আপনার চলতে হবে, তাহলে আপনি একজন মুসলমান হইতে পারবেন। এখন এই কথাগুলো কিন্তু আমার দাদা ভাইয়ের বলার দরকার ছিল, বলে নাই। আমি একটা গান করেছিলাম, আমি চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই শুধু তোমারে। এর মাঝে একটা কথাও বলছিলাম যে তোমার সবকিছু আছে, আমারও কিন্তু আছে, তাহলেও তোমার কাছে একটু বেশি, তোমাকে আমার গুরু মানতে হবে। কেন? সেজন্য আমার দাদা ভাই সাধক উকিল মুন্সী সাহেবের একটি গান রেখে গেলেন। তো গুরুর মতো গুরু যদি হয় তাহলে ওই গুরুকে কেউ ছাড়তে চায় না, কি বলে, ছাড়তে চায় না। তো সেখানে আবার আরেকটি গান থাকবে, যেহেতু আজকে একজন ভাবের গায়ক পেয়েছি, এখানে তর্ক জড়াইতে চাই না। তা আমি আমার মন থেকে আরেকটি গান করব, করি তারপর বিচ্ছেদ গান দাদা ভাই যেহেতু করেছেন আমিও চেষ্টা করব বিচ্ছেদ গান করার জন্য। ধন্যবাদ। জনমে জনমে গো দয়া আমি থাকব তোমার চরণ দাসী হই। আমি জনম জনম যুগ যুগ তোমার চরণ দাসী হয়ে থাকবো দয়া। তুমি যদি আমাকে একটু দয়া করে তোমার চরণের পাশে একটু জায়গা দাও। দয়ালের মন মতো কিন্তু সকল ভক্ত হতে পারে না।
এক ভক্তকে গুরু আদেশ দিছিল যে তোর তো কোনো কিছুই নাই, তোর কাছে আমার আবদার। মানে ওই ভক্তটা অনেক গরিব, বলতেছে তোর তো কোনো কিছু নাই, টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, তোর কাছে আমার একটা জিনিস খাইতে বঞ্চিতেছে, তুই কি আমাকে খাওয়াবি? এখন ওই ভক্তটা হলো ওই দরবারের সব থেকে একটা গরিব ভক্ত। বলতেছে বাবা আপনি আমার কাছে কি খাইতে চান? আমার জীবনের বিনিময় হলেও আমি আপনাকে ওই জিনিসটা এনে আমি খাওয়ানোর জন্য চেষ্টা করব। এমন এক জিনিস খাইতে চাইছে, ওই জিনিসের কোনো সময় নাই এখন। ওই গুরু বলতেছে আমাকে একটা তরমুজ খাওয়াবি, আমার ভিতরটা অনেক শুকিয়ে গেছে। গান তো গামো ভাই, গান গামো, গান গাওয়ার লেগে আইছি। এতক্ষণ কোনো কথা কই নেই, কোনো কথা বলি নেই, শুধু গানই গাইছি। 2টা মিনিট একটু সময় দেন, 2 মিনিট, 2 মিনিটে শেষ করে দেব। ওই ভক্ত ওই গুরুকে তরমুজ খাওয়ানোর ফলে তিনি নগরে নগরে ভিক্ষা করে টাকা জমা করেছেন। ওই টাকা নিয়ে তিনি বাজারে গেলেন, যায়া দেখে ওই বাজারে তরমুজ নাই। কারণ ওইখানে ওই সময়টাই তরমুজের সময় না, ওইটা হলো অন্য ফলের সময়। আমাদের 12টা মাস কিন্তু 12টা ফল আমরা খাই, একটা মাসে একটা ফলই হয়, এবং কি ওই ফলটার যখন সময়টা চলে যায় তখন আরেকটা ফল আসে, তাই না? তখন ওই ভক্ত তরমুজ খুঁজতে 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 তার 7 দিন 7 রাত্র চলে গেছে। তার কোনো ঘুম নাই, খাওয়া নাই, এই বাজার থেকে ওই বাজারে যায়, ওই বাজার থেকে ওই বাজারে যায়, কিন্তু গুরু সেবায় দেওয়ার জন্য ওই তরমুজ আর পায় না। হঠাৎ করে অনেক কুয়াশার ভিতরে সকালে হাঁটতেছে, বাজারে যাইতেছে, আরেকটা বাজারে। দূর থেকে দেখা যায় একটা মুরব্বী লোক একটা তরমুজ নিয়ে বসে আছে। এখন যায়া বলতেছে বাবা আমি আমার গুরুর সেবায় তরমুজ দিব বলে আজকে 7 দিন 7 রাত্র আমি ঘুরতেছি, কোথাও তরমুজ পাচ্ছি না, কিন্তু আজকে আমি একটা তরমুজ পাইছি বাবা, এটা আমি আমার গুরুর সেবায় লাগাইতে চাই, আপনি বলেন আপনার এই তরমুজের দাম কত? বলতেছে আমার এই তরমুজের দাম হলো 1 টাকা। তোমার কাছে কি 1 টাকা আছে? যদি 1 টাকা থাকে তাহলে আমাকে দাও, আমি তোমাকে তরমুজ দিয়ে দেব। ওই ভক্ত নগরে নগরে ভিক্ষা করে যা টাকা দল করেছিল, ওই টাকা খরচ করতে 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 তার কাছে আছে মাত্র 8 আনা, কিন্তু 1 টাকা তিনার কাছে ছিল না। বলতেছে বাবা আমার কাছে অনেক টাকা ছিল, কিন্তু আমি খরচ করে ফেলেছি, আমার কাছে সীমিত টাকা আছে, এই টাকা দিয়ে তো আপনি আমাকে তরমুজ দিবেন না, যেহেতু আপনি মুখ দিয়ে বলে ফেলছেন। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কি গুরু ধরেছেন? যখন ভক্ত ওই দোকানদারকে বলল যে আপনি কি গুরু ধরেছেন, তখন বলতেছে তুমি গুরুর কথা বলতেছো, কারণটা কি? সাথে সাথে ওই ভক্ত 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে আমি আজকে 7 দিন 7 রাত্র আমার গুরু সেবায় তরমুজ দিব বলে আমি হাঁটতে হাঁটতে আমার পা দিয়ে রক্ত ছুটে গেছে, আমি কোথাও তরমুজ পাচ্ছি না, আমার কাছে 8 আনা আছে, ওই 8 আনা রেখে আপনি আমাকে তরমুজটা দেন, আমি আমার গুরু সেবায় দিয়ে আমি আপনার কাছে চলে আসব। যতদিন পর্যন্ত আপনার তরমুজের টাকা শোধ না হবে ততদিন আমি আপনার বাড়িতে গোলামি খাটব। ওই দোকানদার বেটা বলতেছে তুমি একজন গুরু ধরা ব্যক্তি, আমি বুঝতে পারছি, যাও তুমি তরমুজ নিয়ে যাও। ওই তরমুজ নিয়ে
গুরুর বাড়িতে চলে আসলো ভক্ত। ভক্ত চলে আসার পরে দেখতেছে গুরুজি বসে আছে। বলতেছে, কিরে তুই কি তরমুজ আনছস? কহ বাবা, আমি তরমুজ তো আপনার জন্য আনছি, কিন্তু আমি কিছু টাকা বাকি রেখে আসছি, ওই টাকাটার জন্য ওই লোকের বাড়িতে আমাকে বদলা দিতে হবে। বলতেছে, তরমুজ কোথা থেকে আনলি? কই, আমি খুঁজতে খুঁজতে এক বাজারে গেলাম, ওই বাজারে যাওয়ার পরে এক মুরব্বী দেখি তরমুজ নিয়ে বসে আছে। অসময়ে কই, ওই মুরব্বীটাকে কি বলছিলি তুই? আমি উনাকে গুরুর দোহাই দিছি, দেওয়াতে আমাকে তরমুজটা দিয়ে দিছে। বলতেছে, ওই মুরব্বীকে তুই দেখছিলি? কই, না বাবা। কই, ওই মুরব্বীটাই আমি ছিলাম। আমার ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য, আমি আমার ভক্তের মনের আশা মিটানোর জন্য গুরু সবাই যেন তরমুজ দিতে পারে, ওই সময় আমি নিজে যাই তোকে তরমুজ দিয়ে আসছি। যদি গুরু আমাদের কাছে এমন হয়, তাহলে জনম জনম কেন, যুগ যুগ ধরে ওই গুরুর সেবা করার জন্য সবাই প্রস্তুত থাকবেন, কারণ গুরু সেবা ছাড়া কোনো পথ নাই। তাই তো তাহলে বায়াত আপনাকে গ্রহণ করতে হবে। সেইখানে আমার একটি গান, জনমে জনমে দয়া থাকবো তোমার চরণ দাসী হই, জনমে জনমে দয়া থাকবো তোমার চরণ দাসী হই, পাপী দেহ শীতল করব ও মুর্শিদ, পাপী দেহ শীতল করব ও আমি চরণ পুরুষিয়া গো দয়া থাকব তোমার চরণ দাসী হই, জনমে জনমে গো শফিউল মাস্টার থাকব তোমার চরণ দাসী হইয়া। ওরে আমি কেমন জাতি হইয়া গেছি, দয়াল তোমার রূপে নয়ন দিয়া গয়ন দিচান, রূপে নয়ন দিয়া কেমন জাতি হইয়া গেছি, ওরে মস্তান বাবার রূপে নয়ন দিয়া গোয়ানি, রূপে নয়ন দিয়া ওরে আমার দুই নয়নে পাই না ছুটি ও দয়াল, দুই নয়নে পাই না ছুটি
আমি যাব সব সারিয়া গো দয়া ওরে যাব সব সারিয়া ও আদি আমার মস্তান বাবার লাইগায়া জগতে যাব সব সারিয়া গো দয়া যাব সব সারিয়া ওরে আবার দুই নয়নে ধারা বহে ও বন্ধ দুই নয়নে ধারা বহে ও দুলাল চাঁদ তোমারে হারাইয়া রে দয়াল থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে গো দয়াল থাকব তোমার চরণ দাসী হইয়া কাঙ্গালের ধন তুমি ওরে মাস্তান চান রইয়াছ লুকায়া রে দয়া রইয়াছ লুকায়া কাঙ্গালের ধন গো তুমি সুলতান বাবা রইয়াছ লুকায়া রে দয়া রইয়াছ লুকায়া ওরে আমার তুই নয়নে পাই না ছুটি ও দয়া থাকব তোমার চরণ দাসী হই জনমে জনমে গো দয়াল থাকব তোমার চরণ দাস হইয়া যদি পাঠাও ভবে দয়াল আমার পূর্ণ জন্ম দিয়া গো দয়াল আমারে পূর্ণ জন্ম দিয়া আবার যদি পাঠাও ভাবে আমায় পূর্ণ জন্ম দিয়া গো দয়া পূর্ণ জন্ম
হইয়া জনমে জনমে গো দয়াল চাই থাকব তোমার চরণ দাসী হইয়া আমার পাপী দেহ শীতল করব ও দয়াল পাপী দেহ শীতল করব ও আমি চরণ পরশিয়া গো দয়াল থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে